দুদিন ধরে খুব কাশি সর্দি হয়েছে, কথা বলতে পারছি না। তাও চেষ্টা করছি যে কয়েকজনের কোশ্চেনের অ্যান্সার দিতে। সর্দি কাশিতে এমন হয়েছে, নাক বন্ধ হয়ে গেছে, তাও চেষ্টা করে যাচ্ছি। অনেকেই লিখছেন যে কেন ভিডিওগুলো করছেন না, দুদিন ধরে করিনি। অনেকেই লিখে যাচ্ছেন করুন, আপনার ভিডিও দেখার জন্য আমরা বসে থাকি। ঠিক আছে, এই গলা নিয়ে এবং এই বন্ধ অবস্থা নিয়ে ভিডিওটা করছি, দেখুন কিরম লাগে। আর অনেকেই দেখছি সাবস্ক্রিপশান একবার হয়ে যাওয়ার পর আবার ডবল ক্লিক করে দিচ্ছেন সাবস্ক্রিপশান বটনে, ফলে তাদের সাবস্ক্রিপশানগুলো লেস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর সাবস্ক্রিপশানটা থাকছে না। এটা মাথায় রাখবেন, যদি কেউ সাবস্ক্রাইব করেন একবারই টিপবেন বেল বাটনটা, না হলে কিন্তু সাবস্ক্রিপশানটা ডবল টিপে দিলে আবার নীল হয়ে যাবে। আর আমার এখান থেকে দেখতে পাচ্ছি যে সাবস্ক্রিপশান অ্যাড হয়ে আছে, হঠাৎ করে সেটা নীল হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তখনই বুঝতে পারছি যে ডবল ক্লিক হয়ে গেছে। সুতরাং আপনারা একটু সাবধানে থাকবেন, কেউ ডবল ক্লিক ভুলেও করবেন না, করলে কিন্তু আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এবার ভিডিওটা শুরু করি। একজন ফলোয়ার জিজ্ঞেস করেছেন, যদি টেনেন্টদের মারা গেছেন তার ইয়ার্সদের সবাইকার নাম ঠিকানা পাওয়া না যায়, তাহলে কিভাবে নোটিশ সার্ভিস করব, কি করে মামলাটা করব। শুনুন, একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি জেনে থাকেন যে মেন টেনেন্ট মারা গেছে, তার 5 বছরের মধ্যে যদি মামলা করতে চান, তাহলে যাদের নাম ঠিকানা জানেন তাদেরকেই দিন। এবং ধরুন কারোর ঠিকানা জানলেন না, কোনো অসুবিধা নেই, টেনেন্ট যে বাড়িতে মারা গেছে সেই বাড়ির ঠিকানা দিয়ে করুন। যে টেনেন্টের স্পেসিফিক জানেন নাম ঠিকানা, তাদের সেই ঠিকানায় করুন। আর যার জানেন না, তাহলে যে বাড়িতে টেনেন্ট মারা গেছে বা যে বাড়িতে টেনেন্সি আছে সেই বাড়ির ঠিকানায় অ্যাড্রেস করুন। এবার আপনি বলছেন যে কে কে আছে সেটা আমরা জানি না, দরকার নেই, যারা যারা আছে তাদেরকেই পার্টি করে মামলাটা করুন, তখন দেখা যাবে কি হবে না হবে। মামলাটা করতে গেলে এটাই সিস্টেম। এবং তার আগে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে পেপারে পাবলিকেশন করতে পারেন যিনি মারা গেছেন, এত তারিখে মারা গেছেন, যদি এনার কোনো উত্তরাধিকার থাকে, ছেলে মেয়ে বউ, তারা যেন সত্ত্বর আপনার সঙ্গে যোগাযোগ করেন। এই মর্মে 15 দিনের একটা নোটিশ আগে ভাগে দিতে পারেন, কাগজে যেরকম আমরা পাবলিক নোটিশ দিই। সেই পাবলিক নোটিশগুলো দেওয়ার পরে যদি 15 দিন বা 1 মাস যে টাইমটা দেবেন, কেউ যদি যোগাযোগ না করে, তখন আপনারা ওই পাবলিকেশনটা রেখে দেবেন। তারপরে আপনি যাদের যাদের নাম জানেন, যাদের যাদের ঠিকানা জানেন, সেই নাম ঠিকানা অনুযায়ী নোটিশটা সার্ভ করবেন, নোটিশ টু কুইট। আর তার সঙ্গে আবার একটা পেপার অ্যাপ্লিকেশন করবেন, নোটিশটা পেপারেও দেবেন, এবং যেখানে টেনেন্ট থাকতো সেই দরজায় বা যেখানে হোক জানলায় বা দেওয়ালে একটা ওই নোটিশ আরেকটা সাঁটিয়ে দেবেন। সাঁটিয়ে দিয়ে আপনারা দাঁড়িয়ে ছবি তুলে নেবেন, তাহলে নোটিশটা সার্ভ হিসেবে গণ্য হবে। তারপরে মামলা যেরকম হয়, সমন যাবে, যেভাবে করেছিলেন সমন ওইভাবে করতে হবে। কোর্টে রেজিস্টার্ড পোস্টে সমন যাবে এবং কোর্টের বেলিফ নিয়ে যাবে, সেখানেও যাদের যাদের ঠিকানা জানেন করবেন। আর না হলে যার ঠিকানা জানেন না, তাহলে যেখানে লোক মারা গেছে ব্যক্তি বা যেখানে টেনেন্সি আছে সেই ঠিকানায় করে দেবেন। এইভাবেই সমন বা নোটিশ সার্ভিস করাতে হয় এয়ার্সদের, যা টেনেন্টরা মারা গেছে তার এয়ার্সদের উপর। আশা করি ভালো লাগলো, ভালো থাকবেন।